আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল ব্যবহার করে আমরা যখন ওয়েব পেজ তৈরি করি তখন এই যে এনবিএসপি সেমিকলন এটা ব্যবহার করা হয় নন ব্রেকিং স্পেস দেওয়ার জন্য, অর্থাৎ একটি স্পেস দেওয়ার জন্য এনবিএসপি সেমিকলন ব্যবহার করা হয়ে থাকে, সেজন্য এটিকে বলা হয় নন ব্রেকিং স্পেস। তো এইবার এইটা ব্যবহার করে কীভাবে ওয়েব পেজ তৈরি করতে হয় পূর্বেও আমি দেখিয়েছিলাম, কিন্তু পূর্বে আমি বিস্তারিত আলোচনা করার সুযোগ পাইনি, বিশেষ করে অল্প আলোচনা করেছিলাম পূর্বের ক্লাসটিতে, আশা করি তোমরা দেখেছো। তো আজকে ব্যাপকভাবে আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো এই যে লক্ষ্য করি, মনে করি এই ধরনের আমি একটি পেজ তৈরি করব, ওয়েব পেজ, যেখানে এটা একটা ওয়েব পেজ যদি হয়, এটা সম্পূর্ণ অংশটা বডিতে লেখা। তো বডি অংশের মধ্যে 1 2 3 4 5 6 7 8টা লাইন, এবং এই 8টা লাইনের প্রথম লাইনটা হেডিং হবে, অর্থাৎ এইচ ট্যাগ ব্যবহার করে লিখব, H1 2 ব্যবহার করে লিখতে পারি উপরের লাইনটা, তাই না? আর নিচেরগুলার চিত্র যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই স্যাটারডে এখান থেকে শুরু হচ্ছে, সানডের আগে একটা স্পেস, মন্ডের আগে 2টা স্পেস, টিউসডের আগে 3টা স্পেস, ওয়েডনেসডের আগে 4টা স্পেস, থার্সডের আগে 5টা স্পেস এবং ফ্রাইডের আগে 6টা স্পেস। তো এই ধরনের একটা স্পেস, 2টা স্পেস, 3টা স্পেস দেওয়ার জন্য আমরা এই এনবিএসপি সেমিকলন ব্যবহার করব। এটাকে বলা হয় নন ব্রেকিং স্পেস। এখন এটা কিভাবে ব্যবহার করব সেটা আমি এখানে আলোচনা করব। তো এই ধরনের একটি ওয়েব পেজ প্রদর্শনের জন্য এইচটিএমএল ট্যাগ কিভাবে লিখব, প্রথমে আমরা ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু করব। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়, তারপরে এইচটিএমএল দিয়ে শুরু করব। এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ, সবার শেষে এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ লিখব। তো এই তথ্যে কিন্তু টাইটেল নাই। আমরা যে উপরে যে টাইটেল হিসেবে পূর্বের ক্লাসে যেমন দেখিয়েছিলাম, টাইটেল যেহেতু নাই, তো হেড ট্যাগ আমরা ব্যবহার করব না। হেড ট্যাগ আমরা তখনই ব্যবহার করব যদি টাইটেল থাকে, যেহেতু টাইটেল নাই সুতরাং এই অংশটা সম্পূর্ণ বডির মধ্যে, তাই বডি দিয়ে শুরু করব, বডির ওপেনিং ট্যাগ দিয়ে শুরু করব। দেওয়ার পরে এবার আমরা লিখব নেম অফ ডেইজ। তো নেম অফ ডেইজ এইটা কিন্তু হেডিং আকারে লেখা, এইচ ট্যাগ ব্যবহার করে লিখব। H1 থেকে H6 পর্যন্ত 6 ধরনের হেডিং আছে, তাই না? তো এই লেখাটা দেখে মনে হচ্ছে H2 ব্যবহার করে লেখা যায়, H1 ব্যবহার করে লেখা যায়। তো এই যে আমি H2 ট্যাগ ব্যবহার করে লিখছি, হেডিংয়ে টু ট্যাগ, কারণ এই লেখাটা দেখে মনে হচ্ছে এক তো অনেক বড় হয়, একের মতো না, 2 লিখলেই হবে। তারপরে ওই 2 1 এর মধ্যে যদি সমস্যা হয়, মার্কের হেরফের হয় না, ইন্টারমিডিয়েট এর আমরা যখন পরীক্ষায় প্রশ্নের উত্তর দিই, এইচ ট্যাগ ব্যবহারটাই মেন। এইচ ব্যবহার করে আমরা লিখব নেম অফ ডেজ, লিখব, এইচ ট্যাগ ক্লোজ করব, হেডের ওপেনিং ট্যাগ, হেডের ক্লোজিং ট্যাগ, মাঝখানে হেডিং আকারে যেটি লেখা আছে সেটা লিখলাম। এইবার লক্ষ্য করি স্যাটারডে, এটা নর্মাল লেখা, তাই এখানে নর্মাল লিখব, এবং শেষে বিয়ার লিখব লাইন আলাদা করার জন্য, লাইন ব্রেক করার জন্য, নিউ লাইন তৈরি করার জন্য আমরা বিয়ার ট্যাগ ব্যবহার করি, এটা তোমরা জানি, তাই না? এবং বিয়ার একটি সিঙ্গেল ট্যাগ, যার কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটা একটি এমটি ট্যাগ, ফাঁকা ট্যাগ। এরপর কি করব, সানডে লিখব। সানডের আগে কিন্তু একটা স্পেস আছে, এক স্পেস সরে গেছে, খেয়াল করেছি এই সানডেটা। একই স্পেস ডানে চাপানোর জন্য আমরা একবার লিখব এনবিএসপি সেমিকলন, এটা একবার লিখব, এই যে এটা একবার লিখে লিখব সানডে, তারপর আবার বিয়ার ব্যবহার করব লাইন আলাদা করার জন্য। এরপরে মন্ডের আগে কিন্তু একটা স্পেস, 2টা স্পেস, এই যে লক্ষ্য করি একটা স্পেস মানে একটা অক্ষর ডানে, তাহলে মন্ডের আগে কিন্তু 2 অক্ষর ডানে আছে, তাহলে এখানে এই এনবিএসপি সেমিকলন এটা 2বার ব্যবহার করব, একবার 2বার। আমি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। 2বার কেন ব্যবহার করলাম, এখানে 2টা স্পেস আছে সেই জন্য। তারপর লিখব মন্ডে, মন্ডে লেখার পরে আবার লাইন আলাদা করার জন্য বিয়ার ট্যাগ ব্যবহার করব, লাইন ব্রেক করার জন্য। আচ্ছা, মন্ডে পর্যন্ত লেখা হয়েছে। টুয়েসডে লেখার জন্য আমাদের এইখানে কিন্তু 3টা স্পেস হবে, কারণ এইটার চেয়ে এটা আবার আর এক স্পেস ডান দিকে, তাহলে এখানে নিশ্চয়ই 3টা স্পেস হবে। তো 3টা স্পেস দেওয়ার জন্য আমরা এখানে এনবিএসপি সেমিকলন 3বার লিখব, একবার, 2বার, 3বার। লেখার পরে আমরা এইটা লিখব টুয়েসডে, লিখে আবার বিয়ার ট্যাগ লিখব লাইন আলাদা করার জন্য। এরপরে ওয়েডনেসডের আগে, আচ্ছা এইটার আগে যদি 3টা স্পেস হয়, এখন এটা তো আর এক স্টেপ ওইদিকে, মানে আর এক স্পেস এইদিকে, তাহলে এখানে 4টে স্পেস হবে, সেজন্য এনবিএসপি 1 2 3 4বার ব্যবহার করব, কারণ এইটা যদি 3টা হয় এখানে 4টা হবে, এটা যদি 4টা হয় এখানে 5টা হবে, এটা যদি 5টা হয় এখানে 6টা হবে, কারণ
এক স্পেস করে ডানে চলে গেছে। তাহলে এইবার আমরা 4টে স্পেস ওয়েডনেসডের আগে লেখার পরে এখন লিখব ওয়েডনেসডে। লেখার পরে আবার লাইন ব্রেক করার জন্য এই বিআর ট্যাগ ব্যবহার করব। এইখানে যদি 4টে স্পেস হয় তাহলে থ্রাস্টের আগে কিন্তু 5টা হবে, কারণ এটা আরেক স্পেস ডানে। সেজন্য এখানে 1 2 3 4 5বার স্পেস দিলাম। 5টা স্পেস দেওয়ার জন্য 5বার লিখেছি NNBSP সেমিকলন। তারপরে আমরা কি করব, ট্রাস্ট ডেট লিখব, লিখে আবার বিআর লিখব লাইন আলাদা করার জন্য। এরপরে ফ্রাইডে। তো ফ্রাইডের এইখানে যদি 5টা স্পেস হয় ট্রাস্ট ডের আগে, ফ্রাইডে তো আরও এক স্পেস ডানে, তাহলে এখানে 6টা স্পেস হবে। সেজন্য আমরা এখানে 6বার লিখব NNBSP সেমিকলন। 1 2 3 4 5 6। তারপর লিখব ফ্রাইডে। ফ্রাইডে শেষে আর বিআর লিখব না, কারণ নিচে তো আর লাইন নাই, বিআর না লিখলেও হবে। এইবার আমাদের ক্লোজ করব। কি ক্লোজ করব? এই যে বডির ওপেনিং ট্যাগ ছিল, বডির ক্লোজিং ট্যাগ লিখব। HTML ওপেন ছিল, এই যে HTML এর ক্লোজিং ট্যাগ লিখলাম। তো এইভাবে আমরা NNBSP সেমিকলন ব্যবহার করে এই স্পেস তৈরি করার জন্য আমরা লাইন নন ব্রেকিং স্পেসের ব্যবহার করতে পারি। একটি বিষয় মনে রাখবো, NNBSP সেমিকলন ব্যবহার করা হয় স্পেস দেওয়ার জন্য। একটা স্পেস হলে একবার, যেমন এই যে এখানে স্যাটারডে, সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে, এইগুলির আগে এখানে ব্যবহার করেছে একবার NNBSP সেমিকলন, 2বার, এখানে 3বার, 4বার, 5বার, 6বার, আর প্রতিবার বিআর লিখেছি লাইন আলাদা করার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি একটা একটা করে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীদের বোরিং না লাগে। তা আজকে এই পর্যন্ত। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।